সবাই তোমার সাথে কিছু দূর যাবে, বহুদূর তোমাকে একাকেই চলতে হবে। হ্যাঁ, বহুদূর তোমাকে একাকেই চলতে হবে। তুমি যদি ভেবে থাকো সবাই তোমার সাথে বহুদূর পর্যন্ত যাবে, তাহলে সেটা ভুল। নমস্কার, এসডি ফিলোসফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি শোভনদেব। এসডি ফিলোসফি চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। ধন্যবাদ। আমার কাছে একটা প্রশ্ন আছে, একটা ভাই করেছে। সে বলেছে যে এমন কিছু বন্ধু বান্ধব তার জীবনে ছিল যারা একটা সময় তার অনেক কাছের ছিল, কিন্তু এখন তারা আর তার কাছে নেই। তাই সে অনেক কষ্ট পায়। যখন তাদেরকে ফোন দেয় তখন তারা ফোন ধরে না, হয়তো তারা ব্যস্ত বলে। তো এখানে সে কি করবে, সে আমার কাছে জানতে চেয়েছে। আমার সেই বন্ধুকে আমি বলতে চাই যে তুমি তোমার জীবনে সবথেকে বড় ভুলটা করেছো, যে তাদের ওপর ডিপেন্ডেন্ট হয়ে। একটা কথা মাথায় রাখবে, সবাই তোমার সাথে কিছু দূর যাবে, বহুদূর তোমাকে কিন্তু একাকেই চলতে হবে। তুমি আজকে কষ্ট পাচ্ছ কারণ তুমি তার উপর ডিপেন্ড হয়ে পড়েছিলে, তোমার সেই বন্ধুর উপর তুমি ডিপেন্ড হয়ে পড়েছিলে, আর সে যখন তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তাই তুমি কষ্ট পাচ্ছ। তোমাকে একটা কথা বলি ভাই, যে এক জীবনে সবার কাছে গুরুত্বপূর্ণ হওয়া যায় না। তুমি এক জীবনে সবার কাছে গুরুত্বপূর্ণ হতে পারো না, কারণ সবার কাছে যদি গুরুত্বপূর্ণ হয়ে যায় সে তো মানুষ ভগবান হয়ে যাবে। ভগবানকে সবাই গুরুত্ব দেয়, তুমি তো ভগবান নও, তুমি একজন মানুষ। আমার অনেক বন্ধু বান্ধব ছিল, জানো তো, মানে আমার কলেজ লাইফে, আমার স্কুল লাইফে অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে আমি মিশতাম। সেই মুহূর্তে আমার মনে হতো যে তারাই হয়তো আমার জীবনের সব কিছু, এদেরকে ছাড়া আমি চলবো কি করে। কিন্তু আস্তে আস্তে এমন কিছু সময় এলো, সবাই নিজের রাস্তায় চলে গেল। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার হয়তো খুব কম মানুষের সাথে যোগাযোগ আছে, বা যেই যোগাযোগটুকু আছে সেটাও হয়তো বছরে একবার বা 6 মাসে একবার তাদের সাথে কথা হয়, তাও খুব রেয়ার। সো ভাই, তুমি যদি এটা ভেবে থাকো যে সবাই তোমার সাথে সবসময় থাকবে, এটা কিন্তু সম্ভব নয়। সবাই তোমার সাথে সবসময় থাকবে না। তোমাকে একা চলা শিখতে হবে, একা থাকা শিখতে হবে। আবার দেখবে জীবনে চলার পথে এমন কিছু মানুষও তোমার সাথে আসবে যারা হয়তো সারা জীবন তোমার সাথে থেকে যাবে। তাই যারা তোমার সাথে থাকলো না তাদেরকে নিয়ে না ভেবে, যারা এই মুহূর্তে তোমার সাথে আছে তাদেরকে নিয়ে ভাবো। কারণ যারা থাকলো না তারা আলটিমেট তাদের রাস্তায় চলে গেছে। তুমি এখন তোমার রাস্তায় আছো, তোমার রাস্তায় যাদেরকে পেয়েছো তাদেরকে নিয়ে চলার চেষ্টা করো। যদি কেউ না থাকে তাহলে একা চলার চেষ্টা করো। সবসময় জানবে একটা শেষ কিন্তু আর একটা শুরু তৈরি করে। তাই কে তোমাকে গুরুত্ব দিল না দিল এটা না ভেবে নিজেকে গুরুত্ব দাও, নিজের জিনিসগুলোকে গুরুত্ব দাও, নিজের প্রতিভাকে গুরুত্ব দাও। তাহলে দেখবে তুমি তোমার কাছে গুরুত্বপূর্ণ হবে, তখন তোমার পৃথিবীর আর কারোর কাছে গুরুত্বপূর্ণ হওয়া লাগবে না। বন্ধু বান্ধব জীবনে সবার থাকে, আসবে, কিন্তু কোনো বন্ধুই সবসময় তার সাথে সারা জীবন থাকে না, থাকবেও না। এটা বাস্তব, এটাকে মেনে নাও। এটাকে নিয়ে যদি তুমি পড়ে থাকো তাহলে তুমি কষ্ট পাবে, তাহলে তোমার কষ্ট হবে। আর তোমার কষ্ট হলে তোমার মানসিকতা, তোমার দুর্বলতা সব কিছু নিয়ে তুমি একটা ডিপ্রেসড হয়ে যাবে। তাই নিজেকে ডিপ্রেসড না করে নিজের সামনের রাস্তাটাকে চিন্তা করো, যে সামনে কি আসছে তোমার জন্য। যে পাস্টটুকু চলে গেছে, যে হারিয়ে গেছে, তাকে নিয়ে আর ভেবো না। যে আসছে তাকে নিয়ে ভাবো। আর আশা করি তোমার জন্য সুন্দর একটা জীবন অপেক্ষা করছে, আরও সুন্দর বন্ধু বান্ধব তোমার জন্য অপেক্ষা করছে, যারা তোমার সাথে হয়তো আবার কিছু দূর যাবে। আবারও বলি, বহুদূর কিন্তু সবাই তোমার সাথে যাবে না। হ্যাঁ, 0.1% হয়তো তোমার সাথে অনেকেই বহুদূর যাবে, তবে শেষটা তোমাকে একাকেই করতে হবে। তাই বন্ধু, ভালো থেকো, সুস্থ রেখো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, অবশ্যই হ্যাপি থেকো নিজের জীবনে। আর অন্য কাউকে গুরুত্বপূর্ণ না ভেবে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবো, দেখবে তুমি ভালো থাকবে। যেদিন থেকে তুমি নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করবে, সেই দিন থেকে দেখবে তোমার থেকে হ্যাপি, তোমার থেকে খুশি, তোমার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।